হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following data are taken from the books of Nuri Company. Raw materials used Taka 1,50,000, direct wages Taka 1,50,000, factory utility expense Taka 10,000, depreciation on machinery Taka 15,000, factory rent Taka 20,000, office salaries Taka 30,000, office utility expense Taka 8,000, special design expense Taka 10,000. Calculate 1. Total direct cost, 2. Total indirect cost. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে নুরি কোম্পানি এর বই থেকে নেওয়া কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে প্রত্যক্ষ মোট ব্যয় নির্ণয় করা এবং পরোক্ষ মোট ব্যয় নির্ণয় করা। এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। রিকার্ড 1 এ বলেছিল টোটাল ডাইরেক্ট কস্ট নির্ণয় করতে, তাই লিখেছি টোটাল ডাইরেক্ট কস্ট। মোট প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করতে বলেছে, তার জন্য আমাকে প্রত্যক্ষ ব্যয় কাকে বলে সেটি জানতে হবে। উৎপাদনের সাথে সরাসরি জড়িত থেকে যে ব্যয় হয় সেটি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। যেমন রুটি তৈরি করার জন্য আটা প্রয়োজন, এটি হচ্ছে কাঁচামাল, যেটি প্রত্যক্ষ ব্যয়। এখন আমি প্রশ্ন থেকে দেখে দেখে প্রত্যক্ষ ব্যয়গুলি যোগ করব। তাহলে দেখুন, প্রদত্ত প্রশ্নে র মেটেরিয়াল ইউজড 1,50,000, এটি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, তাই লিখেছি। এরপর হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি, এটি এখানে লিখেছি 1,20,000 টাকা। এরপর হচ্ছে স্পেশাল ডিজাইন এক্সপেন্স টাকা 10,000, বিশেষ নকশাকরণ ব্যয় 10,000 টাকা লিখেছি। আর প্রত্যক্ষ ব্যয় নেই, 1,50,000, 1,20,000, 10,000, টোটাল করলে হয় 2,80,000 টাকা। এটি হচ্ছে টোটাল ডাইরেক্ট কস্ট। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলেছিল কি টোটাল ইনডাইরেক্ট কস্ট, তাহলে লিখেছি রিকোয়ার্ড 2 টোটাল ইনডাইরেক্ট কস্ট। উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় এমন ব্যয়কে বলা হয় পরোক্ষ ব্যয় বা ইনডাইরেক্ট কস্ট। যেমন রুটি তৈরি করা হয়েছে, ওই রুটিটা যখন বিক্রয় করা হবে তাহলে বিক্রয় কর্মীর বেতন, যেটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, তাই এটি হচ্ছে পরোক্ষ ব্যয়। এখন আমি পরোক্ষ ব্যয়গুলি যোগ করব। তাহলে দেখুন, ফ্যাক্টরি ইউটিলিটি এক্সপেন্স, কারখানার উপযোগ খরচ 10,000 টাকা, এটি লিখেছি। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 15,000 টাকা, মেশিনের অবচয় খরচ 15,000 টাকা লিখেছি। ফ্যাক্টরি রেন্ট 20,000 টাকা, কারখানা ভাড়া 20,000 টাকা লিখেছি। অফিস স্যালারি অর্থাৎ অফিসের কর্মীর বেতন হচ্ছে 30,000 টাকা, এটি লিখেছি। আরো আছে অফিস ইউটিলিটি এক্সপেন্স 8,000 টাকা, অফিসের উপযোগ খরচ হচ্ছে 8,000 টাকা, এটি লিখেছি। 10,000, 15,000, 20,000, 30,000, 8,000, টোটাল করলে হয় 83,000 টাকা। এটি হচ্ছে টোটাল ইনডাইরেক্ট কস্ট। আমার করণীয় দুটি শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে প্রদত্ত নুরি কোম্পানি এর কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয় দেওয়া আছে, এর উপর ভিত্তি করে টোটাল প্রত্যক্ষ ব্যয় এবং টোটাল পরোক্ষ ব্যয় নির্ণয় করতে বলেছে। আমি প্রত্যক্ষ ব্যয়গুলোকে টোটাল করেছি এবং পরোক্ষ ব্যয়গুলোকে টোটাল করেছি, করণীয়গুলো সমাধান করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।